আওয়াজ কম কেন? ছাত্ররা না সবাই? আওয়াজ আরো বেশি হবে, সকলে বলে আমিন। এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততা, ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে, কর্মব্যস্ততা থেকে মুক্ত রেখে মসজিদে আসার, বসার এবং রবের গোলামি করা তৌফিক এনায়েত করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন, আমাদের নবী, সবার নবী, নবীদেরও নবী, দোজাহানের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিবদের জন্য জুমার দিনেই হজের দিন। জুমার দিন কিসের দিন? হজের দিন। এই জুমার দিনের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব এই কারণে, আল্লাহ পাক অনেকের কানে কিন্তু আজান পৌঁছেছে, কিন্তু মসজিদে আসার সুযোগ এখনো হয়নি। হয়েছে? হয়নি, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত। অনেকের কানে আজান পৌঁছেছে কিন্তু মসজিদে আসবে সে শক্তি নাই, কারণ সে হসপিটালে ভর্তি। ইচ্ছে থাকলেও আসার কোনো উপায় নাই, অসুস্থ। তাদের থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রেখেছেন কি রাখেন নাই? এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দারা, তোমাদেরকে যে নেয়ামত দান করেছি এর বিনিময়ে তোমরা শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, আমি রব তোমাদের নেয়ামতগুলোকে আরো ডাবল করে বৃদ্ধি করে দেব। আর যদি কুফরি করো, ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদের নেয়ামতগুলোকে আবার ছিনিয়ে নেব আর ভীষণ আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করে নেব। বলি নাউজুবিল্লাহ। এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সুখে দুঃখে শুকরিয়া আদায় করতে হবে একমাত্র রবের। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ঈদ। সূরা কাফ 26 নাম্বার পারার 50 নাম্বার সূরা 3 নাম্বার উপর 45 নাম্বার আয়াতের শেষের অংশে আছে।